সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি সিলেট সহ সারা দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আর আপনাদের মাঝে আমি উপস্থিত আছি, আমি সত্যজিৎ সিংহ। তাহলে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। দীর্ঘ প্রায় ১.৫ বছর পর খুলে দেওয়া হচ্ছে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস। আগামী ১ অক্টোবর থেকে শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন, তবে এর আগে তাদেরকে করাতে হবে করোনা ভাইরাসের পরীক্ষা। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যাপক মোহাম্মদ সালেহ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন। হোস্টেলে ওঠা শিক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র জীবাণুমুক্ত রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ডেঙ্গু সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুসরণ সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্তৃক আরোপিত 10টি নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এমসি কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো হোস্টেলে বহিরাগত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন। এদিকে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী 28 সেপ্টেম্বর সারা দেশের মতো সিলেটেও ক্যাম্পেইনের মাধ্যমে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম। তিনি বলেন, সিলেটে গণটিকাদানের আগের কেন্দ্রগুলোতেই 28 সেপ্টেম্বর সোমবার সকাল 9টা থেকে দেওয়া হবে ভ্যাকসিন। দিনব্যাপী চলবে এই কার্যক্রম, তবে শর্ত হচ্ছে আগে যারা রেজিস্ট্রেশন করেছেন কেবল তারাই এদিনে টিকা দিতে পারবেন। এর বাইরেও এদিন কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করেও টিকা দিতে পারবেন আগ্রহীরা। এদিন সবাইকে সিনোফার্মে টিকা দেওয়া হবে জানিয়ে ডক্টর জাহিদুল ইসলাম বলেন, আগের টিকাদান ক্যাম্পেইনগুলোর সময় কয়েকটি কেন্দ্র ছিল শিক্ষা প্রতিষ্ঠানে। করোনার কারণে স্কুলগুলো বন্ধ থাকায় সমস্যা হয়নি, তবে এবার স্কুলগুলো খোলা। আগামীকাল সোমবার এই স্কুলগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে। যদি তারা সম্মতি দেন তবে ওই কেন্দ্রগুলোতেই 28 সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে। আর যেসব স্কুলে অনুমতি মিলবে না সেসব কেন্দ্রের বিকল্প হিসেবে জায়গা নির্ধারণ করে ভ্যাকসিন দেওয়া হবে। সেই তালিকা কাল সোমবার চূড়ান্ত করা হবে। আর এদিকে করোনা ভাইরাসের পরিস্থিতিতে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে এবার ওরস মুবারক হচ্ছে না। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারের মোত্তালি মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে মাজার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, প্রতি বছরের মতো আগামী 11, 12 ও 13 রবিউল আউয়াল 1442 হিজরি 4, 5 ও 6 অক্টোবর 3 দিন ব্যাপী ওরস হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবছর ওরস মোবারক হচ্ছে না। সভায় উপস্থিত ছিলেন ফিরোজ মিয়া, খাদিম গাজী ফরিদি মিয়া, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মোহাম্মদ আহাদ মিয়া, মোহাম্মদ রঞ্জুম মিয়া, মোহাম্মদ জিহান আহমদ, মোহাম্মদ জাহিন আহমদ ও মোহাম্মদ আহমদ প্রমুখ। মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে আগামী বছর ওরস মোবারক হবে বলে জানানো হয়েছে। এদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়টিতে যেটা বলা হয়েছে, ডেস্টিনি ও যুবকের গ্রাহকেরা 50 থেকে 60% টাকা ফেরত পেতে পারেন। ডেস্টিনি ও যুবকের প্রতারিত গ্রাহকেরা অন্তত 50 থেকে 60% টাকা ফেরত পেতে পারেন বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আজ রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী একথা বলেন। কমিশনের চেয়ারপারসন মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সংস্থাটির 3 সদস্য GM সালেহ উদ্দিন, AFM মঞ্জুরুল কাদির ও নাসরিন বেগম এবং আইন পরামর্শক মাহরুহা মারফি। এদিকে সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 18 অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। আজ
রোববার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মীর আহমেদ আলী সালাম। এই ছিল আমাদের এখনকার মতো গুরুত্বপূর্ণ সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।